আজকে আমার এই লুকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোন ধরনের মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদমই নিউলি ম্যারিড গার্ল মেকআপ লুক। সো চলো মেন ভিডিওতে যাওয়া যাক। বাট তার আগে তুমি যদি হয়ে থাকো মন্টিস ওয়ার্ল্ডে একদমই নতুন, প্রথমবার এসেছো, তাহলে ঝটপট মন্টিস ওয়ার্ল্ডকে করে নাও সাবস্ক্রাইব। আমি এই চ্যানেলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ টিউটোরিয়াল এবং নানা ধরনের ব্লগ রিলেটেড ভিডিওস আপলোড করে থাকি। মেকআপ স্টার্ট করার আগে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিন কেয়ার। তো আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার। তোমরা এখানে রোজ ওয়াটারও ইউজ করতে পারো, কিংবা ডেলি বেসিসে তোমরা যেটা স্কিন কেয়ারে অ্যাপ্লাই করো যে টোনারটা, সেটাও অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে জয়ের অ্যালোভেরা লাইট ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তোমরা এই ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করতে পারো, কিংবা তোমরা ডেলি বেসিসে স্কিন কেয়ারে যেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করো সেটাও অ্যাপ্লাই করে নিতে পারো। তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার। অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো প্রাইমারের কাজ করে। আইব্রো ফিল করার আগে আইব্রোকে স্ক্রুলির সাহায্যে করে নিচ্ছি কোম। খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, আইব্রো কিন্তু আমার এখন ফিল করা নেই। তোমরা দেখো, তবুও আমি খুব সুন্দরভাবে আইব্রোটাকে ফিল করব, দেখে মনেই হবে না যে আমার আইব্রো ফিল নেই। আজকে আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আইব্রো ফিল করে নিলাম। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আইব্রোটা ফিল হয়েছে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়ে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এতে কিন্তু আমার আইব্রোটা খুব শার্প দেখাবে এবং বোঝাই যাবে না যে আমার আইব্রোটা ফিল করা নেই। তারপরে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ফেসে। তোমরা ভালো করে দেখে নাও কনসিলার কোথায় কোথায় ফেসে অ্যাপ্লাই করে। কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার চোখের উপরে এবং নিচে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এতে আই মেকআপের ফিনিশিংটা ভালো হবে। তারপরে আমি সেরে নিচ্ছি আই মেকআপ। তো আমি একটা রেড কালার দিয়ে আমার ক্রিজটাকে প্রথমে ক্রিয়েট করছি। তারপরে ব্ল্যাক শেডের আই শ্যাডো নিয়ে আউটার কর্নারে হালকা হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর একটা সিমারি শেড নিয়ে কাট ক্রিজটাকে ক্রিয়েট করে নিচ্ছি। আজকে যেহেতু আমি একটা নিউলি ব্রাইট গার্ল মেকআপ লুক করছি, সেই জন্য কিন্তু আই মেকআপটা রেখেছি খুব ব্রাইট এবং উজ্জ্বল। তারপরে লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। কাজলটাকে কিন্তু বেশ মোটা করেই অ্যাপ্লাই করছি। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে করে নিচ্ছি ব্লেন্ড। কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর মেকআপ সেট করতে কিন্তু একদমই ভুলে যেও না। কম্প্যাক্ট পাউডার কিংবা লুজ পাউডার দিয়ে মেকআপ সেট না করলে কিন্তু মেকআপটা প্যাচি হয়ে যায়। তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। আজকে আমি ফলস আইল্যাশেস ইউজ করব না। সুইস বিউটি 3-in-1 প্যালেট থেকে কন্ট্যুরিং শেড নিয়ে আমি আমার নোজকে করে নিচ্ছি কন্ট্যুর, আমার চিককে করে নিচ্ছি কন্ট্যুর। তোমরা ভালো করে দেখে নাও ফেসের কোন কোন জায়গায় কন্ট্যুর করতে হয়। অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশার। এখানে কিন্তু আমি একটা হালকা পিঙ্ক কালারের ব্লাশার অ্যাপ্লাই করছি। তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। ব্লাশার, কন্ট্যুর এবং হাইলাইটার কিন্তু আমি একটা প্যালেট থেকে ইউজ করছি, সুইস বিউটি 3-in-1 কন্ট্যুরিং হাইলাইটিং ব্লাশিং প্যালেট। আমার ফেসের হাই পোর্শনগুলোতে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনার। আমি এখানে অ্যাপ্লাই করছি স্টিক আইলাইনার এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ। অ্যাপ্লাই করে নিচ্ছি ডিপ রেড কালারের একটা লিপস্টিক, যেহেতু এটা নিউলি ম্যারিড গার্ল লুক। ইনসাইডের মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম।
মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। আমি আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা অবশ্যই ভালো লেগেছে, বাট আমি আশা করলেই তো আমি জানতে পারবো না যে তোমাদের কেমন লাগলো। সো প্লিজ তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। এবং নেক্সট ভিডিওতে তোমরা যেমন জানাও যে তোমরা কোন ভিডিও দেখতে চাইছো, সেরকমই কিন্তু জানিও যে নেক্সট ভিডিওতে তোমরা কোন ভিডিও দেখতে চাইছো। ভিডিও কেমন লাগলো জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর একটা কথা, লাইক এবং কমেন্টের সঙ্গে সঙ্গে তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটিকে করে দিতে হবে শেয়ার। আর যেটা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলে থাকি, রিকোয়েস্ট করে থাকি যে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে হিট করে অল করে রেখো যদি তুমি প্রথমবার এসেছো মন্টিস ওয়ার্ল্ডে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা ঝটপট ভিডিওটিকে ওয়াচ করতে পারবে। সো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।